দেখো আমি গত ক্লাসের বিষয়টা আরেকবার ক্লিয়ার করতেছি। গত ক্লাসে আমরা সমান্তর ধারার অ্যালগরিদম এবং প্রুফ স্টার্ট করছি না। সমান্তর ধারাটা মনে করে এরকম ছিল 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে কত পর্যন্ত ছিল। আমরা একটা উদাহরণ নিছিলাম n এর জায়গায় কত বসিয়ে 5 বসাইছিলাম, একটা উদাহরণ বোঝানোর জন্য নিছিলাম। তো আমরা বলছিলাম যে হিসাবের নিয়মটা এরকম, এরা প্রত্যেকটা এর মান, এরা প্রত্যেকটা কার মান, এমনকি নিজেও কার মান, এর মান। এই এর মান যতক্ষণ n এর চেয়ে ছোট বা সমান হবে, এটার অর্থ কি ছোট বা সমান, ততক্ষণ পর্যন্ত এখানে কাজ হবে। এখানে কি হবে, s সমান s প্লাস i, s মানে সামেশন, এটা একটা যোগফল না, সামেশন মানে যোগফল। তারপরে ওই যোগফলের মানটা আপডেট হবে, কত কত আপডেট হচ্ছে, এক এক বাড়তেছে না। তো যেটা বাড়বে এটা আবার এই জায়গায় বসবে, এটা পুরোটা কার মান, i এর মান, অর্থাৎ এই i এর মান। এই চক্রটা ততক্ষণ চলে যতক্ষণ পর্যন্ত i n এর চেয়ে ছোট বা সমান হয়। যখন i n এর চেয়ে বড় হয়ে যাবে তখন প্রোগ্রাম কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই যে 1, এটা আমার i এর মান না, আমার i এর জায়গায় 1 বসলো, n এর জায়গায় কত বসলো, এই n এর বরাবর কত আছে 5। তো এখন i n এর চেয়ে ছোট বা সমান মানে 1 5 এর চেয়ে ছোট বা, এখন 1 5 এর চেয়ে ছোট না, ছোট হলে এই সূত্র অনুযায়ী যোগ হবে s সমান s প্লাস i। প্রাথমিক অবস্থায় s এর মান কত থাকে বলছিলাম গত ক্লাসে, i এর মান 1, 1 আর 0 1। তারপরে এখানে যাবে, এখানে কত বাড়াতে বলছে, তো 1 বাড়ালে এই i এর জায়গায় কত হবে, 2 বাড়ালে 2, আবার 5 এর চেয়ে ছোট না, ছোট হলো যোগ হবে, সমান হলো 1 এ 2 কত, এটা কার মান, আবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। i এর মান কত বাড়াতে বলছে, তো i এর মানটা আমরা এই জায়গায় বসাচ্ছি না। তো i এর জায়গায় 2 থেকে 1 বাড়ালে কত হয়, এই প্রথমে 1 এর কাজ, তারপর 2 এর কাজ, তারপর 3 এর কাজ, 1 1 বাড়তেছে না, তাহলে 3, আবার 5 এর চেয়ে ছোট, ছোট হলে কি হবে, যোগ হবে, 3 এ 3 এ 6। আবার বলতেছে যে 1 বাড়াও, 1 বাড়ালে এই জায়গায় কত হবে, কারণ 1 বাড়বে যে আবার এই জায়গায় এসে বসবে যে, তাহলে এই জায়গাটা i এর জায়গা। তো আবার 4 5 এর চেয়ে ছোট না, ছোট হলে যোগ হবে, 4 6 4 10। আবার বলতেছে যে 1 বাড়াও, 1 বাড়ালে এটা কত, এখন 5 5 এর চেয়ে ছোট নয়, ঠিক আছে, সমান আছে না, সমান হলেও যোগ হবে, তাহলে 10 আর 5 এ কত, আবার বলতেছে যে 1 বাড়াও, 1 বাড়ালে এটা কত হয়, এখন বলো 6 কি 5 এর চেয়ে ছোট, বড় না, বড় হইলে এটা হয়ে গেল না, এটা হলে প্রোগ্রাম আমাকে জানিয়ে দিবে যে s এর মান 15, প্রোগ্রাম শেষ। তো এভাবে তুমি যদি n এর মান 100ও নাও, 1000ও নাও, 1 লক্ষও নাও, 1 কোটিও নাও, প্রসেসটা এরকম। প্রসেসটা কি, তো এই প্রসেসটা প্রোগ্রামের বেলায় টোটাল 4 ভাবে করা যায়। আরো একটা লুপ আছে, কন্টিনিউ লুপ, সেটা আমরা এমসিকিউ জন্য রেখে দিচ্ছি, বাকিগুলা করতে হবে। কথা বুঝাতে পারছি? তাইলে এখানে আমি যে লুপে করি না কেন উত্তর একই হবে। উত্তর কি, এখন পরীক্ষায় কোন লুপ বলবে সেটা তো আমরা জানি না, তাই আমাদের 7টা লুপই জানতে হবে। কথা বুঝাতে পারছি? তো আমরা গত ক্লাসে নিয়ম শিখেছিলাম, ইনিশিয়ালাইজেশন মানে কার মান, i এর মান, i এর মান মানে প্রথম পদ, প্রথম পদ কি 1, কন্ডিশন মানে শর্ত, শর্ত মানে i n এর চেয়ে ছোট বা সমান, আপডেট মানে ইনক্রিমেন্টও বোঝায় ডিক্রিমেন্টও বোঝায়, বাড়তেও পারে কমতেও পারে। আপাতত বাড়তেছে না, কত কত বাড়তেছে, তাহলে এই জায়গায় এটা হবে। স্টেটমেন্ট মানে মূল সূত্র, মূল সূত্র কি সমান s প্লাস i, এইটা এই জায়গায় হবে। তো এভাবে প্রত্যেকটা লুপের বেলায় হবে। কথা বুঝাতে পারছি? এখন দেখো সবচেয়ে আদর্শ লুপ হচ্ছে কি লুপ, তাই এটা আমাদের জন্য একটু বেশি কমন, বাকিগুলো কমন, তার মধ্যে একটু কি বেশি কমন। খেয়াল করো, মনোযোগ দাও। তাইলে এটা আমার ফর লুপ, এটা ডু হোয়াইল লুপ, এটা হোয়াইল লুপ, এটা ইফ গো টু লুপ। ডু হোয়াইল লুপকে শুধু ডু লুপও বলা যায়, ইফ গো টু লুপকে শুধু গো টু লুপও বলা যায়। কি বলা যায়, শুধু ডু মানে ডু হোয়াইল, শুধু গো টু মানে কি ইফ গো টু। তাহলে আমরা গঠনটা দিলাম, গঠনটা দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম বলি। তাহলে ফর লুপ সবসময় এভাবে করতে হবে, মূল কাজ। বাকি যেগুলো আমরা সবসময় প্রোগ্রামে বসাই এগুলা সবগুলাতে হবে, ইনক্লুড স্টুডিও ডট এস দিয়ে যা যা করি এগুলো প্রত্যেকটা প্রোগ্রামে হবে। তাহলে নতুন কাজ শুধু এগুলা। একইভাবে এখানে একটা জিনিস দেখো, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ পুরোটাই একই। ডু হোয়াইল লুপ যেরকম
হোয়াইল লুপ হুবহু একই রকম, পার্থক্য শুধু কি জানো, এই হোয়াইল একটা নিচে আছে না, সেটা উপরে হবে যে, বাকি সবগুলা কি। তাহলে ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে অত প্যারা নেওয়ার দরকার নাই, একটা জানলে আরেকটা উল্টাই দিলে হবে। জাস্ট হোয়াইলটা কার জায়গায় বসাই দিব, ডু জায়গায় বসাই দিব, বাকিগুলো আয়ত্ত করতে হবে। তাইলে তোমরা সূত্র নিয়মগুলো লিখে ফেলছো না। এখন এই নিয়ম অনুযায়ী আমরা এই ধারাটার, কোন ধারাটার, 1 যুগ 2 যুগ 3 যুগ ডট ডট এন, এই ধারাটার ফর লুপ করব, ডু হোয়াইল লুপ করব, হোয়াইল লুপ করব, কি লুপ করব, ইফ গো টু লুপ। খুব খেয়াল করে এই জিনিসটা, ফর লুপ এখানে কার মান, ইনিশিয়ালাইজেশন শুরু, কন্ডিশন, আপডেট, এটা অলরেডি তোমাদের দেখা আছে না, লিখা আছে না, এটা অনুযায়ী আমি ফর লুপ করতেছি। দেখো খুব খেয়াল করো, আমার দ্বারা এইটা 1 যুগ 2 যুগ 3 যুগ এন, খেয়াল করো করতেছি যে কি লুপ। সর্বপ্রথম হ্যাশ দিয়ে ইনক্লুড, দেখো বলছি যে লেখো বলি নাই, স্টুডিও ডট এস মেইন, দ্বিতীয় বন্ধনী শুরু, ইন্টিজার, এই ইন্টিজার আমার চলক কি, এস এর মান একটা 0 আছে না, প্রোগ্রামে আগে থেকে কোনো তথ্য জমা নাই ধরছিলাম যুগের বেলায়, এটা এখানে দিয়ে দিবা। লাইন শেষে কি দিতে হয়, তারপর কি হয়, প্রিন্টএফ এন্টার এন নাম্বার, আর কি এন মানে নাম্বার, স্ক্যানএফ পার্সেন্ট কি কয়বার, যেহেতু চলক একটা, অ্যাড্রেস অফ এন। এইটুকু পর্যন্ত কি বুঝার আছে। তাইলে এই এসটা কি, ওই এসটা হচ্ছে প্রোগ্রামে আগে থেকে কোনো তথ্য কি নাই, জমা নাই, যাতে যোগফল ভুল না হয়। 0 সাথে আমি যাই যোগ করি উত্তর যা আছে তা না, 0 সাথে আমি 3 যোগ করলেও যা আছে তা, যেহেতু একটা যুগের কাজ, তাই এস এর মান আগে থেকে একটা ভ্যালু কত ধরে নিবা, 0। এই যে দেখো আমি 0 ধরে নিয়েছিলাম, 0 সাথে যা যোগ করি তার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এখন আমার ফর লুপ শুরু, ফর, এই দেখো ফর লুপের দিকে তাকাও, তোমরা যেটা লিখছো, ফর লুপের শুরুতে কি আছে, ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন মানে প্রথম মান, প্রথম মান আই দ্বারা প্রকাশ করা, প্রথম মান কত, এই জায়গায় 1 থাকলে 1 দিবে, এই জায়গায় 10 থাকলে 10, এই জায়গায় 5 থাকলে। তারপর কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত, শর্ত কি, আই এন এস এ ছোট বা, এই প্রোগ্রামে এটা দেওয়া যাবে না, প্রোগ্রামের সমান এইভাবে দেওয়া যাবে না, এইভাবে দিতে হবে। এমনি ফ্লু চার্টাস অ্যালগরিদমে দেওয়া যাবে, এখানে সমান এইভাবে দিবা, এন এস এ ছোট বা, এরপর আবার সেমিকোলন আছে দেখো, তারপর আপডেট না, আপডেট কত কত বাড়তেছে, আই সমান, তারপর ফর লুপ শেষ না, এরপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে স্টেটমেন্ট আছে দেখো, দ্বিতীয় বন্ধনী দিয়ে কি আছে, স্টেটমেন্ট মানে মূল সূত্র, এস সমান এস প্লাস আই, লাইন শেষে সেমিকোলন আছে দেখো, দ্বিতীয় বন্ধনী শেষ। এখন আমার ফলাফল, ফলাফল যেটা পাবে এটা কার মান, এস এর মান, প্রিন্টএফ পার্সেন্ট ডি, যেটা পাবে এটা কার মান, শেষ, শুরু, কথা বুঝছো। মন চাইলে রিটার্ন 0 লিখতে পারবা, যেহেতু কোনিও দিনে কি হবে না, গ্যাপস হবে না। এখন একটা কথা বলে আবার আগের বেসিকটা বলি, এই শর্তটা যখন সত্য হবে তখন এখানে আসবে যোগ হবে, এখান থেকে আবার এখানে আসবে, কত বাড়বে, 1, ওই আই এর মান যেটা বাড়বে এটা আবার এই জায়গায় বসবে, এইভাবে চলতে থাকবে, চলতে থাকবে, ততক্ষণ চলবে যতক্ষণ আই এন এস এ ছোট বা কি থাকে। তো এই নিয়মটা আমরা এখন আবার কোন নিয়মে করব, ডু হোয়াইল লুপের নিয়মটা দেখো, ফর লুপে আই এর মান কার সাথে, ফরের সাথে, কিন্তু ডু হোয়াইল লুপে আই এর মান দেখো কার সাথে, ইনিশিয়ালাইজেশন মানে আই এর মান না, তাইলে ইন্টিজারের সাথে কার মান হয়ে যাবে, আই এর মান, এখানে আর হবে না। স্টেটমেন্ট মানে মূল সূত্র, আমি আরেকবার দেখাচ্ছি, ইনিশিয়ালাইজেশনের জায়গায় কার মান হবে, এটা হচ্ছে এস সমান এস প্লাস আই, এটা আপডেট না, আই প্লাস প্লাসও লেখা যায়, এটা আই সমান আই প্লাস 1 যে কথা, আই প্লাস প্লাস একই কথা, তোমরা চাইলে এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা। আর কন্ডিশন মানে কি, শর্ত, এটা হোয়াইলে হবে, কোথায় হবে, তাহলে আমরা ডু হোয়াইল লুপে যাচ্ছি, দেখো ফর লুপ শেষ, এ খেয়াল করো, ডু হোয়াইল লুপ include studio main integer প্রথমে কি দিয়ে দিবা,
আগে চলকেটা দিয়ে দিবা, তারপর আই এর মান। আই সমান কত? তো এস এর কাজ একটা আছে না, এটা সব সময় হবে। এই দেখো এন আর এস আগেও ছিল, পার্থক্য হচ্ছে এখন নতুন কি আছে, কারণ ইনিশিয়ালাইজেশন কার সাথে ছিল? ডু হোয়াইল লুপে, ইন্টিজারের সাথে। তারপর ওই সব সময় যে দুইটা থাকে লাইব্রেরি ফাংশন, এন্টার এন স্ক্যানএফ পার্সেন্ট একবার, যেহেতু চলক একটা, অ্যাড্রেস অফ এন। এরপর দেখো ডু নামের একটা শব্দ আছে, কি আছে? ডু ছোট হাতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী স্টেটমেন্ট আগে না, স্টেটমেন্ট মানে কি? মূল সূত্র। এর সমান লাইন শেষে কি আছে? এরপর দেখো আপডেট মানে কি? যথাক্রমে বৃদ্ধি। এই দেখো আই সমান আই প্লাস ওয়ান, যে কথা এটাকে কিও লেখা যায়। তারপর হুয়াইল, দেখো হুয়াইল না, হুয়াইল যেখানে শর্ত সেখানে, খেয়াল করে দেখো হুয়াইলের সাথে কি আছে? কন্ডিশন। কন্ডিশনের শর্ত, শর্ত কি? আই এন এস এ ছোট বা প্রোগ্রামে সমান, নিচেরটা দেওয়া যাবে না। শর্ত হলে সেমিকোলন হয় না, এটা আমরা আগে থেকে জানি না। তারপর প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে কি দিবা? পার্সেন্ট ডি, যেটা পাবে এটা কার মান? এটা একটু তোমরা একসাথে লিখে নিবা, কথা বুঝাতে পারছি? তাইলে এটার উত্তর যা আসবে এটার উত্তরও তাই আসবে, পার্থক্য শুধু কাটামুখী ভিন্ন, যে কথা বুঝাতে পারছি? তো একইভাবে আমরা এখন কোন লুপ করব? হোয়াইল লুপ। দেখো হোয়াইল লুপ আমি এদিকে করাচ্ছি, খুব খেয়াল করো। হোয়াইল লুপ, হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপের পার্থক্য কি বলছিলাম? পুরোটা একই, শুধু এই হোয়াইলটা কার জায়গায় আসবে, যে দেখো হোয়াইলটা কার জায়গায় চলে আসছে, বাকি সব খুব কপি কপি করলে হবে। ইনক্লুড স্টুডিও ডট এস মেইন ইন্টিজার এন এর সমান 0। তুমি চাইলে এটা আগে এটা পরে দিতে পারবা, ভুল নাই। আই এর মান কত? লাইন শেষে কি দিতে হয়? এই দুই লাইনও হুবহু। প্রিন্টএফ এন্টার এন স্ক্যানএফ পার্সেন্ট ডি অ্যাড্রেস অফ এন। এগুলা কেন হয় অনেক আগে বলছিলাম আমরা বেসিক। এখন এই ডুর জায়গায় কে বসবে? ডু উঠে যাবে, কারণ এখানে ডু নামের কোনো অস্তিত্ব নাই হোয়াইল লুপে। তারপর বাকি সব একই, এস সমান এস প্লাস আই। এটার আরো একটা নিয়ম আছে, এটাও শিখে ফেলি। আই সমান আই প্লাস ওয়ান, যে কথা একটু দেখো নোট। আই সমান আই প্লাস ওয়ান, যে কথা আই প্লাস প্লাসও কত কত বৃদ্ধি। একইভাবে এটাও লেখা যায় আই প্লাস সমান ওয়ান। এই তিনটার অর্থ হচ্ছে কত কত বৃদ্ধি। তুমি এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা, এটাও, কোনোটাতে কি নাই? ভুল নাই। তাই যে আমি এটাও শিখাচ্ছি। সরি, ভালো কথা মনে করে দিয়েছে। হোয়াইল যেখানে শর্ত সেখানে কন্ডিশন। আই এন এস এ ছোট বা কি সমান, শর্ত হলে কি হয় না? সেমিকোলন হয় না। তারপর দেখো স্টেটমেন্ট বসালাম, তারপর আপডেট না, আপডেট কে এভাবেও লেখা যাবে আই প্লাস ইকুয়াল টু 1। তাহলে এটা এটা আর এটা অর্থ কি? একই, সব একই, সব কি একই মান বহন করে। তারপর প্রিন্টএফ লিখিও না এখনো, পার্সেন্ট ডি, যেটা পাবে এটা কার মান? কথা বুঝছো? তাহলে এটার উত্তর একই। এই ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের পার্থক্য কতটুকু বুঝছো? শুধু ডুর জায়গায় কাকে বসাই দিবা, বাকি সব একই। এখন ইফ গো টু লুপ আমার হাতে আছে না, তো এখান থেকে দেখে দেখে লিখে দেবো। দেখো এই ইফ গো টু লুপ, দেখো আমার মেইন দ্বারা এটা 1 যুগ 2 যুগ 3 যুগ ডট ডট এন। খেয়াল করো এখন কি লুপ করবো দিয়া? ইফ গো টু লুপ। দেখে দেখে করাচ্ছি, দেখো আগে যেগুলো আমরা সাধারণত দিই এগুলো দেব। স্টুডিও ডট এস মেইন ইন্টিজার এন এর সমান কি দিই? প্রিন্টএফ। এখন কিন্তু আই এর মান শুরু তো হবে না,
কারণ আই এর মান কোথায় দেখো, ইন্টিজারের দুইলায় পর। ইনিশিয়ালাইজেশন মানে আই এর মান না। এখন ইনিশিয়ালাইজেশন কার সাথে নাই? ইন্টিজারের সাথে নাই। এন্টার এন স্ক্যানএফ পার্সেন্ট ডি অ্যাড্রেস অফ এন। এখন আমার কে শুরু, এই যে ইনিশিয়ালাইজেশন মানে কার মান? আই এর মান কত? প্রথম পদ 1, লাইন শেষে তারপর লেভেল নামের একটা শব্দ দিবা। এই লেভেলটা পরীক্ষায় এগেইনও দিতে পারে। এগেইন যে কথা, এই ক্ষেত্রে লেভেল কি একই। কথা বুঝাতে পারছি? তারপর ইফ, আমরা জানি ইফ যেখানে শর্ত, শর্ত কি আই এন এস এ ছোট বা, এই দেখো ইফ এর সাথে কে বসবে? কন্ডিশন। কথা বুঝছো? ইফ দিয়ে শর্ত দিলাম, তারপর গো টু লেভেল। স্টেটমেন্ট মানে এস এর মান এস সমান এস প্লাস আই। আপডেট মানে যথাক্রমে বৃদ্ধি কত কত বাড়তেছে। তো তুমি চাইলে এটা না দিয়ে এটাও দিতে পারবা, এটাও দিতে পারবা। লাইন শেষে কি দিতে হয়? আমার যেহেতু এদিকে স্পেস নেই, আমি এদিকে লিখতেছি প্রিন্ট এফ পার্সেন্ট ডি, যেটা পাবে এটা কার মান? শেষ। কথা বুঝছো? পারা যাবে? তাইলে এই 4টা নিয়মে আমাদের প্রোগ্রামের কাজ করতে হবে। কিসের? সমান্তর দ্বারা। এটা হচ্ছে মূল বেসিক। এটা প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা এত বেশি কাজ করব তখন দেখবো যে তোমার হাতের নাগালে চলে আসছে সবগুলা। এখন এমনি গঠন অনুযায়ী বুঝছো? আমি এর আগে একটা গঠন দিছি না, গঠন অনুযায়ী বুঝছো তো? লিখে ফেলো সবাই, গঠন দেখে বুঝে বুঝে লিখো, গঠন দেখে বুঝে বুঝে লিখো সবাই। এই নোটটা করো, এটা করবা। আই সমান আই প্লাস 1 যে কথা, আই প্লাস প্লাস আই প্লাস সমান 1 সব একই, সব কি অর্থাৎ এক এক করে বৃদ্ধি। লিখে ফেলো। দেখো মনোযোগ দাও, আমার এটা এই ধারা অনুযায়ী না, কোনো কারণে মনে করে তার আমি এটা দিছি, খেয়াল করো 2 যোগ 5 যোগ 8 যোগ ডট এন। তাহলে প্রথম পদ কত? 2, কত কত বাড়তেছে? শেষ পদ এন। তাহলে আমার কাজগুলো কিরকম হবে দেখো, ফর লুপ এগুলো সব ঠিক থাকবে। এইখানে আই এর মান 1 না, 1 না হয়ে কি হবে? শর্ত সেম আগের মতো। কেন? আগেরটাও ছিল ছোট থেকে বড়, এটাও কি ছোট থেকে, তাহলে শর্ত চেঞ্জ হবে না। এখানে কত কত বাড়তেছে? 2 এর পরে 5, 5 এর পরে 8, 3 3। এই জায়গায় কি হবে? 3 3 বাড়বে। কত কত বাড়বে? 3 3 বাড়বে। এটাও সেম থাকবে। কেন বলো তো? কারণ আগের মতো যুগই হচ্ছে। আগের মতো কি হচ্ছে? তাহলে বাকি সব একই। এখানেও দেখো আই এর জায়গায় আই এর মান 1 এর জায়গায় কি হবে? প্রথম পদ। এই সব কিছু ঠিক থাকবে। এইটা এখন এলাও হবে না। এই শুনো, আই সমান আই প্লাস 1 সমান কি লেখা যায়? আই প্লাস প্লাস লেখা যায় না? এটা শুধু এক এক বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য ক্ষেত্রে কি নয়। অন্যান্য ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার আই প্লাস সমান 1 আছে না, এটাও লেখা যাবে। এটা সকল ক্ষেত্রে লেখা যাবে। এক এক বৃদ্ধি, 2 2 বৃদ্ধি, 3 3 বৃদ্ধি সব ক্ষেত্রে লেখা যাবে। কিন্তু প্লাস প্লাস এটা শুধু 1 1 বৃদ্ধির ক্ষেত্রে লেখা যাবে। তাহলে আমি এটা লিখতে পারবো আই প্লাস সমান 3। কথা বুঝাতে পারছি? আই সমান আই প্লাস 3 যে কথা, আই প্লাস সমান অর্থাৎ এটার মতো আই সমান আই প্লাস 3 যে কথা, আই প্লাস সমান 3 কি একই কথা, 3 3 বাড়বে। শর্ত একই। শর্ত কেন একই? কারণ ছোট থেকে বড় কি হচ্ছে? যোগ করছে। এখানেও আই এর মান কত হবে? বাকি সব একই। এই জায়গায় কত কত বৃদ্ধি? বাকি সব একই। এখানে দেখো আই এর মান কত? 2, বাড়তেছে কত কত? বাকি সব কি। কথা বুঝাতে পারছি? এখন দ্বারা এটা লিখে ফর লুপ, ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপ, ইফ লুপ প্রত্যেকটা আরেকবার লিখো, ক্লিয়ার হয়ে যাবে।